বৌদি ভাই দেখো, যাই বলো আর তাই বলো, তোমার মেয়ে কিন্তু খুব সহজ মেয়ে নয়। হ্যাঁ মানে যা করলো দাদাকে নিয়ে, তারপর তো একটা মিনিমাম রিপেন্টেন্স থাকা দরকার, তাও তো নেই দেখছি। আমি চেষ্টা করেছিলাম আমার আদর্শে নীতিবোধে ওকে বড় করার, পারিনি। কি করি বলো তো? তুমি মন খারাপ করো না বৌদি ভাই, আমরা তো সবাই আছি। আমরা সবাই মিলে কি নিজেদের মতো ভালো থাকতে পারি না? দেখো দেখিনি, তখন থেকে কি তোরা সব এক কথা বলে চলেছিস? বাদ দে বাদ দে, ওসব কথা বাদ দে। শোনো গুড্ডি, নতুন করে সবকিছু ভালোভাবে এবার শুরু করতে হবে, বুঝেছো? ওসব কথা বাদ দাও। উজ্জ্বল, তুমি কোথায় বেরোবে বলছিলে? হ্যাঁ মা, আসলে এই তো ব্রেকফাস্ট করলাম, কিন্তু ভাবছিলাম আজও একটু জমিয়ে খাওয়া দাওয়া করলে কেমন হয়। হ্যাঁ না, ওই একটু বাজারে যেতাম, আমি আর আপনার মেয়ে দুজনেই। তা না হয় যেও, কিন্তু একটু আকাশটা দেখে যেও। শ্রাবণের আকাশ তো, এই মেঘ এই বৃষ্টি। এমনি ছাতা নিন। চুপ করো তো, এই আকাশটা না পুরো দাদা বৌদির মতো। এই ঠিক আছে, এই ঠিক নেই। কি হচ্ছেটা কি? হ্যাঁ, বড়দের সঙ্গে এরকম ভাবে আর কি হচ্ছে? হ্যাঁ আরে বাবা বৌদি, তুমি রাগ করছো কেন? আমি তো এমনি ইয়ার্কি মারছি। দিদি ভাই বলছি, ব্রেকফাস্ট তো হলো, এবার তো রান্না বান্না সব জোগাড় করতে হবে। উজ্জ্বল তো বলছে আজকেও নাকি একেবারে জমিয়ে খাওয়া দাওয়া করবে। ওরা দুজন বাজারে যাচ্ছে, তোমার দেওরা সব যে যার কাজে চলে গেছে, একেবারে নাকে মুখে গুজে। ওরা কিন্তু বলেছে আজকে তাড়াতাড়ি ফিরে আসবে। গুড্ডি, মন খারাপ করো না মা, আমি বুঝতে পারি। তুমি বাইরে যতই খুশি থাকার চেষ্টা করো না কেন, ভেতরে ভেতরে মেয়ের জন্য তোমার খুব দুঃখ হয়, কষ্ট হয়। আমি বুঝবো না? আমি তো বয়স অনেকটা বড় গো, আর সেই জন্যই বলছি অত ভেবো না, ঠিক হয়ে যাবে। দেখো একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। এটাই তো তোমার বৌমাকে আমি সারাক্ষণ ধরে বলতে থাকি। তো বোঝাও বোঝাও, বলো তুমি বলো। এই কি বোঝাবে? হ্যাঁ না গো, আমি একদম দিব্যি আছি, খুশিতে আছি। এই তো। তাই না? তুমি দিব্যি আছো, খুশিতে আছো, এটা তোমার চোখ না মুখ দেখে বোঝাই যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ সব বুঝতে পারো নাকি? আরে বাবা, কি করে বোঝাই বলো তো? ভালো আছি। না বৌদি ভাই, আমি বলছি তুমি একদম ঠিক আছো। আমরা যদি সবাই মিলে বারবার পুরনো কথা মনে করাই, তাহলে তো ও আরো ভেঙে পড়বে, তাই না? তুমি একদম চিন্তা করো না তো, আর সব ভেবো না। তুমি একদম ঠিক আছো, পারফেক্ট আছো। এই উজ্জ্বল, চলো তো আমরা বাজারে যাই, টাটকা টাটকা কিছু কিনে আনি, জমিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করবো, রান্না করবো। চল চল, এই ছাতাটা নিয়ে নি, চল। চলো। হ্যাঁ। আমিও যাই, রান্নাঘরে যাই। এই চলো চলো চলো, বাজারটা সেরে আসি। এ কি তোমরা? ভেতরে এসো, ভেতরে এসো। আরে এসো। হ্যাঁ। মাম্মা ক্ষমা চাইতে এসেছে তোমার কাছে। আঙ্কেল প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি যে ভুলটা করেছি তার কোনো ক্ষমা হয় না মাম্মা, বাট আজকের পর থেকে এই রেশমি অনেকটা চেঞ্জ হয়ে গেছে মাম্মা। মাম্মা আঙ্কেল প্লিজ ফরগিভ মি।
ঋতুরাজ, চলো। বলেছিলাম না মামা ক্ষমা করবে না। মামুনি, আমি তোমাকে বলছি, বিশ্বাস করো, খুবই অনুতপ্ত। সকাল থেকে আমাকে অনেকবার বলেছে, ও খালি বলছে যে ও অঙ্কুশ স্যারের সঙ্গে যে বিহেভিয়ারটা করেছে তাতে ও খুবই অনুতপ্ত। ও নিজে বলেছে আমাকে খুব অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে। প্লিজ একবারের জন্য ওকে ক্ষমা করে দাও। ও আর এরকম ভুল করবে না কখনো, বিশ্বাস করো। একবারের জন্য ওকে ক্ষমা করে দাও। দেখো ঋতুরাজ, ও যা করেছে, যার সঙ্গে এই কাজগুলো করেছে সেই সব থেকে ভালো বুঝেছে। সে তো নিজে একা আগুনে পুড়েছে, ভেবেছিল একা সবটা সহ্য করে নেবে, নীরবে চলে যাবে, কিন্তু সেই আগুনের আঁচটা কিছুটা হলেও আমি পেয়েছি। তাই আমি জানি, আমি বুঝেছি আগুনটা কতটা তীব্র ছিল। মামুনি, বিশ্বাস করো, নিজের ভুলটা বুঝতে পেরেছে, সত্যি বুঝতে পেরেছে। আমাকে অনেকবার বলেছে সকাল থেকে, খালি বলছে যে কিভাবে তোমার সামনে এসে দাঁড়াবে। আমি ওকে বললাম যে, ও তোমাকে বলেও ছিল যে ফোন করে বলতে, কিন্তু আমি বললাম না, আমরা যাই, আমরা গিয়ে তোমার একটা সারপ্রাইজ দেব। তুমি বিশ্বাস করো, অনুতপ্ত আন্টি, প্লিজ ওকে ক্ষমা করে দাও। হ্যাঁ, তুমি রেশমি, এসো। ঋতুরাজ, এসো এসো। আরে আমি তো বলছি এসো। কি হচ্ছে নাকি গুটি? ওরা এসেছে, আরে এরকম ভাবে, আরে কমসে কম বসতে তো বলো ওদের। মা কিছু বলো তুমি, দেখো ওরা এসেছে বাড়ি বয়ে। গুড্ডি, ও গুড্ডি, দেখো এটা তো ঠিক কথা, মেয়ে যখন নিজে থেকেই ভুল বুঝতে পেরেছে তখন ওকে ক্ষমা করে দেওয়া উচিত। হ্যাঁ গো দিদি ভাই, তোমাকে বলি, এরকম কেন করলে বলো তো? কেউ করে? তোমার মায়ের অবস্থা জানো, নাওয়া নেই, খাওয়া নেই, সব তো তোমার জন্য। তোমাকে তো এতটাই ভালোবাসে সে, না হলে এমন করার মেয়ে তো সে নয়। আর আমার ছেলের কথা যদি বলো, দেখো দিদি ভাই, আমি ওর মা বলে বলছি না, আমার ছেলে সত্যি এত খারাপ না গো। ওর খুব খারাপ লেগেছে, ওর খুব খারাপ লেগেছে জানো। ও ঠিক করেছিল যে চুপি চুপি কাউকে কিছু না বলে কয়ে বাড়ি থেকে চলে যাবে। গেছিল, এতটা খারাপ লেগেছে। নেহাত তোমার মা নিজে থেকে খুঁজে পেতে আবার ধরে নিয়ে এসেছে জানো, ধরে নিয়ে এসেছে। মা থাক না, সব চুকে বুকে গেছে এখন, কেন বলছো এই কথাগুলো? এগুলো আচ্ছা, কোনো ভুল বোঝাবুঝি নেই আমাদের কারোর মধ্যে, আমরা কিছু এসব ভাবছি না, এখন সব চোখে বুকে গেছে। আর কোনো সবাই এরকম করে মুখ করে রাখলে কিন্তু হবে না, এবার কিন্তু হাসতে হবে। এসো, বসো বসো। এসো 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 এসো। ও মা, চলুন, ওরা এসেছে, ওদের জন্য তো কিছু খাবার দাবার রেডি করতে হবে। আর উজ্জ্বল, তোমরা দেরি করো না, কি কি ভালো মন্দ রান্না করা যায় সব বাজার থেকে নিয়ে এসো। আরে হ্যাঁ, তাই তো যাচ্ছিলাম। আরে বাজার থেকে মটন, চিংড়ি, ইলিশ, পাবদা, যা পাবো সব তুলে নিয়ে চলে আসবো, চিন্তা করো। এই মুন্নি, চলো বেরোই। দাঁড়াও না চাই, এতদিন পরে মা মেয়ের মিল হলো, একটু দেখি। আমার বৌদিটা তো এতদিন মুখ কালো করে ঘুরছিল। তাও ঠিক, তাহলে এক কাজ করি, আর এক রাউন্ড চা খেয়ে বেরোই, কি ব্যাস। বলি? চা একটু। আমি এক্ষুনি যাচ্ছি।
বলছি তোমরা সবাই চা খাবে তো না কফি লাগবে? তা ঋতুরাজ তো বোধ হয় কফি ছাড়া খাও না। না না, আমি চাও খেতে পারি। আচ্ছা নিয়ে আসছি। তারপর রেশমি, তোমার শরীর এখন ঠিক আছে তো? गुड्डी गुड्डी